হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? এখন সকাল 11টা বাজে, তো 11টা থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। এখন চলো রান্না শুরু করি। হ্যাঁ, হ্যালো গাইস, আজকে আমরা সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এটা দেখানো না, এখন 11টা থেকে এই রান্না বান্না দেখানো হবে। তোমরা দেখো আর শোনো আমাদের গল্পগুলো করে। আমার একটা নাতি আছে যন্তর, দেখো কি করছে। ওটা কি? ওই দেখো, কথা বলতে দেবে ওই রকম করবে শুধু। ওই দেখো, ওটা দেখো কি করছিস? এটা কি? এইখানে মাছ এনেছে, বড় একটা রুই মাছ, আর এখানে মাংস। ও মাছ আর মাংস। এটা কে খাবে? এটা এটা আমি। তুই খাবি? বলো। আমি শুনেছি মাছ মাংস গল্পের, আর বাবাও বলেছে আমাকে মাছ মাংস সবসময় খায়, কিন্তু এইটা যে আসল মাছ তার মধ্যে আবার মাংস, এটা কিন্তু সত্যি। নাড়ো, দেখি কেউ পারো আমার সঙ্গে সঙ্গে। এখানে মাংসের আলু বসানো হয়ে গেছে, ভাজা হচ্ছে। আর এখানে কিছু সলিড মাংস রেখেছি, এগুলো কেউ খায় না। আমি 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 খাবো পকোড়া। আর হ্যাঁ, এগুলো পকোড়া খাবে। আর এখানে ভাত হয়ে গেছে, উচ্ছে আলু ভেজে নিয়েছি। আর এইদিকে সবজি কাটা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কাটা হয়ে গেছে। এবারে মাংসটা রান্না হবে। তোমরা দেখে না, আগে শুধু মাংস হবে আর তার সঙ্গে একটু ভাজাভুজি হবে। উচ্ছে আলু ভাজা যা কাটা খেতে হবে সেটা আর দেখাতে হবে না, মুখে বলে দিলাম। মাংস আর ওই ভাজাভুজি হবে, ব্যাস। তারপরে খাওয়া দাওয়া হবে। 11টার মধ্যে ভাত টাত রান্না হয়ে তুমি গেছে। তুমি হচ্ছে যে আজকে রান্না করবে না নিচে। রান্না ভাত হয়ে গেছে, মাংসটা হবে। ভাত খেয়ে কাজে বেরবে। আজকে রবিবার, তোমরা সবাই জানো। আজকে আমার দুষ্টু নাতির স্কুল ছুটি। সকালে খেয়েছে কি খেলি জানো? কচুরি। কচুরি। বাজারে গেছিল, কচুরি খেয়েছিল। কচুরি খেয়ে এসেছে। কচুরি কখন খেলাম? খেলাম তো ওই পেটাই। এটাই। ও পেটাই খেয়েছে, হ্যাঁ। পেটাই পরোটা খেয়েছে। হ্যাঁ, খেয়ে বাড়ি এসছে, এসে পড়ছিল একটু। কি পড়েছে একা একা ভগবানই জানে। আমি এখন ভাবছি ওই কাঁচরাটাই খেয়ে নেব। মাছ কোনোদিন খাইনি। চেহারাটা দেখে তোমরা বুঝতে পারছো। খেয়েছি। আমাকে দুপুরবেলা ওই মাছ রান্না করে গোটাই দেবে পাকে। গোটা তুই যদি রান্না করতে পারিস তুই গোটাই খা। গোটা কোনোদিন মাছ রান্না হয় না। একটা 12 লাখ টাকার দিয়ে একটা কড়া কিনে আনো, এত বড় তারপরে হয়ে যাবে। এই হলো আমাদের সকালের দুপুরে রান্না বান্না। লাইক করে দিও, কমেন্ট করো। হ্যাঁ, আবার দুপুরে এই বাচ্চাটা যা করে ওকে নিয়ে একটা ভিডিও হবে। কালকে রাখি ভিডিও শেষ। এইসব টুকটাক যা পাই করি, ঘরের ভিতরে আমি রান্না করি। এবার ইন্ট্রোটা দিই। এখানে মাংস কষা হয়ে এসছে, আর একটু পরে আমি নামিয়ে নেবো, কারণ এখনও জল বেরোচ্ছে। তেল ছাড়লেই আমি নামিয়ে নেব। আর এই মাংসের মধ্যে আমি ঠান্ডা জল দিই না, দেবো গরম জল। মাম্মি মাংস হলো, এটা আরেকটু কষাতে হবে। মাম্মি, হ্যাঁ বলো। মাংস হয়েছে? এই তো হচ্ছে। দাও আমাকে একটা কষা দাও। এখনো হয়নি, আর একটু বাকি আছে। বসা হোক, তেল ছাড়বে তারপরে দেব। ঠাম্মি কি করছে? আমি এখানে এসেছিল, এখন পুজো দিচ্ছে, হয়ে গেছে পুজো, আরবার আসবে। পুজো হয়ে গেছে? না না, পুজো দেবে বলেই তো গেল নিচে। এই হয়ে গেছে পুজো। দেখা যায়, তো বসা হোক, তারপর তুমি খাবে। ঠিক আছে, দেখে আসো ঠাম্মি কি করছে। আর পড়েছো? হুম, হ্যাঁ, কি পড়েছো? কম্পিউটারটা বুঝতে হবে বাবার থেকে, নাহলে হবে না। আয়ুষের জন্য মাংস তুলছি। ও কষা মাংস খেতে ভালোবাসে, তাই ওকে মাংস দেবো একটু। আর আমি সকাল থেকে কিছু খাইনি, তাই আমি একটু খাবো 2 পিস মাংস নিয়ে। সকাল থেকে এতটাই কাজ যে খাওয়ার টাইম হয়ে ওঠেনি।
আমি একটু ভাত নিয়ে নিয়েছি, ভাত দিয়ে একটু মাংস দিয়ে খাবো। সকালে ঠিক মতন খাওয়া হয় না, কাজ থাকে তো তাই। হ্যালো বন্ধুরা, আমরা এখন ভিডিও করতে বসেছি। খেতে বসে খেতে খেতে ভিডিও হবে। দেখো তোমরা সবাই আমরা কি দিয়ে খাই। বেশি গেলে ও তো খাই না, ও তো খাই না, ও তো শুধু মাংস আর মাছ ব্যাস, আর কোনো সবজি তরকারি কিছুই খায় না। উচ্ছের ভাজাটা খায়, শাক ভাজা খায়, ওই একটু আধটু। ওই দেখো এবার ঝামেলা করবে দুজনে, ঝামেলা করে না একটু না। মাংস খাওয়া খাওয়া কথা বলবে না। না না, টিভির ঘরে রয়েছে না, চোখটা কোথায় দেখো। বল মাংস এসে গেছে, এক কড়া কষা মাংস, জল দিইনি মাংসতে, জল ছাড়া খায় এরা। আর এই যে দুজনকে দিয়েছি। সকালবেলা ওর যা খিদে পেয়েছিল, কচুরি এনেছিল। হ্যাঁ, কচুরি বললে আবার কচুরি না, পেটাই পরোটা এনেছিল, তো খেয়েছে। এখন মাংস দিয়েছি, মাংস ভাত খেয়েছে। তুমি ওর থেকে একটু মাংস নেবে না? পাটা নিয়ে নাও, নাও। ওই দেখো ঝামেলা করছে, ঝামেলা করছে দেখো একজন। যে না বাবা, না শুনতাম না। ওই দেখো ওই দেখো ওই দেখো কি করে। একদম কথাই তো বলবে না আর। না এখনো কথা বলবে না, কিচ্ছু না। খাওয়ার টাইম এখনো কথা হবে না। না, একদিন ভদ্র ছেলে, সারাদিন ঝামেলা করে কেউ খাওয়ার সময় ঝামেলা করে না। না, এই একটা গুণ ভালো আছে। তুমিও খেয়ে নাও, না আমি খাবো না। অল্প করে খেয়ে নাও, পরে আবার খেয়ে নাও। আমি খিদে নেই, খিদে নেই। 12টায়, 12টার সময় খেয়েছি, এখন আর খাবো না। এই দেখো আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে। কি হচ্ছে? এই যে লেবু কাটাকাটি হচ্ছে, কি দারুণ গন্ধ বেরোচ্ছে আমাদের রান্নাঘর থেকে। কি আছে জ্বালিয়ে দাও, এই গ্যাসটা জ্বালা, গ্যাস জ্বালা। গ্যাস জ্বালা। কিভাবে? হ্যাঁ, ওই দেখো গ্যাস জ্বালাতে জানে না। হ্যাঁ। ভালো গ্যাস লাইটারই নেই। জ্বালা। দেখতে পাস তুই? এ দেখতেই পায় না। ওই ওই জ্বালিয়েছি। জ্বালিয়ে দিয়েছে। বাহ, দেখি এদিকে কি আছে। এদিকে লেবু কষা চলছে। লেবু কষা। না এদিকে হচ্ছে। আর এদিকে একটা ছোট্ট মতো পকোড়া পকোড়া ভাব। আর এদিকে একটুখানি মনে হয় পরোটা ভাব। হ্যাঁ না, এ বাবা রুটি তো চা। রুটি খাওয়াই ভালো। সবসময় তো রুটি খাওয়াও, পরোটা তো মাঝে মাঝে করতে পারো। এদের পরোটাই চলে। এদিকে আমাদের একটুখানি পরোটা যদি হতো একদিন, তাহলে হতো। ওই জীবনে হচ্ছে দিদার বাড়ি যাবো ওই বড় হ্যাঁ, গাড়ি। ওই দিদা বাড়িতেই খাই, আর খাওয়া হয় না আমাদের। কতদিন পরোটা খেয়েছে, পরোটা কি হয় না। সেই একবার যাবো দিদার বাড়িতে মোরগ খাবো আর পরোটা পরোটাটা সেই দিনই হবে, আর হবে না। এই যে স্যুপ। এই যে স্যুপের মধ্যে দিয়ে দিল, লেবু দিয়ে দিল, আরো বাজে হয়ে গেল মনে হয়। ঘাট এরকম করে ঘাটে, এরকম ঘাটতে যায় না। এই যে এরকম করে রস। দাও ঢালো। এবার এটাকে ভালো করে চিকেন স্যুপ নাকি? হ্যাঁ, মটন স্যুপ এটা। মটন স্যুপ খেয়েছিস কোনোদিন? মটন স্যুপ? মটন স্যুপ না গো? হ্যাঁ। না তা রাত্রেবেলা তাহলে কি ডিনার আছে আজকে? পকোড়া। আজকে রাতে ডিনার আছে চিকেন স্যুপ, হ্যাঁ না মটন স্যুপ, হ্যাঁ আর চিকেন পকোড়া, হ্যাঁ। আর রুটি আচ্ছা। দিয়ে খাওয়া। আর বাহ। এটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, শুধু তুমি লেবুটা ছিল না বলে হুম, তাই জন্য আমি কিন্তু পকোড়া খাবো না, স্যুপ খাবো না, শুধু রুটি খেয়ে ঘুমাবো। যা। আর পকোড়ার জন্য স্পেশাল হচ্ছে এটা। কেচাপ। ঠিক আছে, চলো রেডি করো, তারপরে খাবো। দেখো স্যুপটা কি সুন্দর ফুটে গেছে।
এর মধ্যে গাজর, চিকেন, বেবিকর্ন, পেঁয়াজ, রসুন সবই দেওয়া আছে, গোলমরিচের গুঁড়ো, লেবু আর স্যুপ এটা দেওয়া আছে। এই চিকেনটা আমি হাফ ভেজে রেখেছি, এটা পুরোপুরি ভাজবো। আর এখানে দেখো দুধ আছে, এই দুধটাকে আমি ছানা কাটাবো, কারণ রাতে আমি ছানা খাই। চলো, এটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে দেব। এখানে ছানাটা হয়ে গেছে, এই যে এখানে এই বাটির মধ্যে ছানা বানিয়েছিলাম, আর এর মধ্যে এই ছাগনির মধ্যে ছেঁকেই বাটির মধ্যে রেখেছি। আর এখানে পকোড়া ভাজা হচ্ছে। ওই দেখো এসে গেছে, পকোড়া খাবে এখন। খাবো, পকোড়া ছাড়ার জন্য টেস্টি। তাই বলি, কোথায় গেল পকোড়া খাবি? তুই একটু রান্না করে দে আমাকে, দেখি কেমন পারিস। দেখিস কড়া উল্টে দিস না, হয়নি, ছাড় ছাড়, পারবি না, পারবি না, শুধু ধরবি। আমি কিন্তু এই সস দিয়ে খাবো, আমি কিন্তু এই সস দিয়ে খাবো। খা, এখনো সস দিয়ে পকোড়া খাবে। চলো আবার টেবিলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা সব খেতে বসে গেছি, গরম গরম স্যুপ, গরম গরম ছানা, আর ওই যে পকোড়ার বাটি নিয়ে বসেছে। তা কেমন খাচ্ছিস? ফাটাফাটি। তুমি কেমন খাচ্ছ? ভালোই খাচ্ছে সব, আমি এখনো নিইনি, ফাঁকা এখানে। চলো খেয়ে নি, তা বাবা গুড নাইট বলে দাও। গুড নাইট।